এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি প্যানকেক চিকেন পিজা। তো এই চিকেন পিজা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিব। এর জন্য এই যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। প্রথমে দিয়ে দিব আমি 30 গ্রাম বাটার। এর সাথে দিব সামান্য একটু তেল, না হলে বাটারটা পুড়ে যাবে। এই যে আজকের এই পিজা রেসিপিটা একেবারে সহজ আর খাইতে অসম্ভব টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। এই যে এখানে আমি 300 গ্রাম বুকের মাংস নিয়ে নিচ্ছি চিকেনের। এই যে চিকেনটা একটু হালকা ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও আবার একটু মিশাই দিব। এখন দিয়ে দিব আমি শুকনো মশলাগুলা। এখানে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, আর স্বাদ মতো হলো লবণ, আর 1 চামচ অরিগানো। এখন ভালোভাবে একটু রান্না করে নিব। দিয়ে দিব আমি বড় সাইজের 2টা পেঁয়াজ, একেবারে ছোট ছোট করে কেটে নিছি কিউব করে। আর অরিগানোটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। এখন দিব হলুদ ক্যাপসিকাম বড় সাইজের একটা। এখন এগুলি আপনারা যে যতটুকু লাগে বা পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন। আর এখানে দিব আরাবিয়ান যে মিষ্টি মরিচ, সেটা মানে ঝাল না, এই জন্য ওরা বলে মিষ্টি মরিচ। এখন ভালোভাবে এগুলি একসাথে আমি মিশাই নিব। পর্যায়ে দিব আমি একটা টমেটো কুচি। এটা এখন ভালোভাবে মিশাই দিব। এই যে আমার চিকেনটা রান্না হয়ে গেল। এখন এই পর্যায়ে দিব আমি পিজা সস। এই পিজা সসটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো, আমি তো প্যানকেক পিজা বানাবো, এর জন্য আমি মশলার সাথেই দিয়ে দিলাম। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা টমেটো পেস্ট করেও দিয়ে নিতে পারবেন। এই যে হয়ে গেল আমার পিজার পুর বা ফিলিং বানানো। এখন আমি এটাকে নামাই নিব। এই যে এখন পিজার ডো রেডি করার জন্য এখানে আমি 1/4 গ্লাস গরম পানি নিয়ে নিছি। আর এই যে বাকিটুকু দিব লিকুইড দুধ। এই যে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে ঢেলে দিব। এখন এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি বেকিং পাউডার বা ইস্ট দিব না, শুধু বেকিং সোডা দিব 1/2 চা চামচ। দিয়ে দিলাম 1 চামচ দিলাম চিনি। দিয়ে এখন ভালোভাবে এটাকে একটু মিশাই নিব। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডোটা রেডি করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ অরিগানো। এই যে আমার প্যানকেক চিকেন পিজার ডোটা রেডি হয়ে গেল। এই যে এরকম হবে। এখন আমি প্রথমে শীটটা বানাবো। এর জন্য যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু তেল দিয়ে দিব, একেবারে অল্প। এখন এই যে একটা টিস্যু দিয়ে এভাবে ব্রাশটা করে দিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন আমি শীটগুলা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার প্যানকেক চিকেন পিজার শীটটা রেডি হয়ে যাচ্ছে, দেখেন মাশাআল্লাহ। আর এই শীটগুলো বানানো একেবারে সহজ। এখন আমি উল্টাই দিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা কোথায় গেলেন? আমার ভিডিওতে তো আপনাদেরকে খুঁজেই পাচ্ছি না। প্লিজ আমার সাথে থাকেন। এই যে এখন নামাই নিব। এই যে তো এইভাবে আমি সবগুলি শীট বানায় তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আমার পিজার শীটগুলা একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখছি, এইভাবেই রাখবো। এই যে এখন বানানো শুরু করব। আর দেখেন একেবারে সফট। এই যে এখন আমি পিজাগুলা বানানো শুরু করব। এর জন্য প্রথমে দিয়ে দিব মজারেলা চিজ। এই যে আর চিজটা আপনারা যে যতটুকু পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন। এই যে এখন এর মধ্যে দিব চিকেনের পুর। আজকের এই পিজা রেসিপি একেবারে সহজ। আমরা এরকম পিজা বাসায় বানায়া যদি খেতে পারি তাহলে আর কি চাই, তাই না?
দিয়ে দিলাম। এখন এখানে দিব অলিভ। অলিভটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। একটা দিব হ্যালোপেনো, দুইটাই দিলাম। হ্যালোপেনোটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য দুইটা দিলাম। এখন উপর দিয়ে আরেকটু চিজ দিব। এই যে এখানে আমি একটা আঠা বানাইছি 2 চামচ ময়দা আর হলো 4 চামচের মতো লিকুইড দুধ দিয়ে বানাই নিছি। এখন এইটা এখানে দিয়ে দিব, দিয়ে নিলাম। এখন এই যে একটু প্রেস করে দিব। এই যে দেখেন, এখন এইখানে আবার একটু আঠা বা ময়দা লাগিয়ে দিব। এখন এই যে দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে সহজ না আজকের এই প্যানকেক চিকেন পিজা। এই যে হয়ে গেল আমার আজকের প্যানকেক চিকেন পিজা। এই যে এখন এটাকে আমি সাইডে রেখে দিব, রেখে সবগুলি বানাবো, বানায় তারপর আবার বাকিটাও শেয়ার করতেছি। চুলায় আমার প্যানকেক চিকেন পিজাটা বানাবো, এর জন্য এই যে ফ্রাই প্যান বসাই দিছি, সামান্য একটু তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন আমি দিয়ে দিব পিজাটা আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে আমি দুইটা করে ভাজবো। এখন উঠাই দিব। দেখেন মাশাআল্লাহ কালারটা কি আসছে, দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার আজকে প্যানকেক চিকেন পিজা। এই যে এইভাবে আমি সবগুলি বানায় তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার প্যানকেক চিকেন পিজা। তো এই পিজা বানাতে কিন্তু কোনো সময়ই লাগলো না, একেবারে চটজলদি হয়ে গেল। কেউ যদি বাসায় আসে আপনারা বসায় রেখেই কিন্তু এই পিজাটা তৈরি করে নিতে পারবেন। এখন এই পিজাটা একটু সাজানোর জন্য উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে দিলাম। এটা জাস্ট সাজানো, আর কিছু না। দেখেন মাশাআল্লাহ খাইতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমরা বানাইছি আর খেয়ে নিছি সবাই মিলে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি এটা সাইডে রেখে আপনাদেরকে একটু দেখাই আজকে পিজার ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন দেখেন, এখন আমি একটু ভাঙবো। দেখেন মাশাআল্লাহ চিজে ঠাসা এই যে পিজা। তো আমার প্রিয় ভাই বোনেরা, একেবারে বাসায় বসে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিলাম প্যানকেক চিকেন পিজাটা। তো আপনারাও বাসায় বানান, খান, আমাকে কমেন্টসে জানান। তো যাই হোক, আজকে আমার প্যানকেক চিকেন পিজা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।